যে আপনারা কাঁথা বালিশ কম্বল এটা যদি কারো লাগে তাহলে আপনারা নিজেরা নিয়ে আসবেন। আমরা দরবারের পক্ষ থেকে আমরা আগামী বছর থেকে আমরা আর কোনো কম্বল কাঁথা বালিশ বিছানা এটা আমরা দিতে পারবো না। আমরা যে বসতে দিছি শর্ট এরকম দিব, কিন্তু কাঁথা বালিশের প্রয়োজন হইলে কম্বলের প্রয়োজন হইলে সেটা আপনারা নিয়ে আসবেন। কারণ আমি কম্বল কিনতে কিনতে হয়রান, আর কম্বল যতই কিনি সেই কম্বল আর ফিরে পাই না। শুধু কমে প্রত্যেক বছর আমাকে এগুলা করতে হয়, কষ্ট করতে হয়। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিছি আগামী বছর থেকে আমরা কোনো কম্বল বিছানা আমরা দিতে পারবো না। এটা আমাদের অপারগতা। আমরা এই বছরই জানাই দিলাম আপনাদের সুবিধার্থে যে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে যেন আপনারা নিয়ে আসতে পারেন। আর দরবারে এসে আমি ভালো করে আদর করতে পারি না, খাওয়াইতে পারি না, থাকতে দিতে পারি না, এটা আমারই ব্যর্থতা। সেজন্য আপনারা আমার ভুল ত্রুটি মনে রাখবেন না। আপনারা আমার ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি। 19তম উরুস মোবারক। তো এই উরুস মোবারকে এসে আমরা যতটুকু অভিজ্ঞতা এতদিন হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে আমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছি। সেটা হলো গাউসুল আজম বাবা হাসিব দায়রা শরীফের উরুস পালন করার সময় প্রতিটা এলাকা থেকে সর্বমোট 100 জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। 100 জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে, শুধু এক এরিয়া এক এলাকা থেকে না, সব জায়গা থেকে 100 জন লোকই এরকম লাঠিয়াল বাহিনীর মতো তারা শিফটি অনুযায়ী ডিউটি করবে এবং এলাকা ভিত্তিক আস্তানা করা হবে। এই যে আমাদের যে আস্তানাগুলো, এই আস্তানাগুলো এলাকা ভিত্তিক সামনে নেম প্লেট লাগাই দেওয়া হবে। আমরা এবছর কিছু করছিলাম, কিছু বাকি রয়েছে, যে কারণে আমরা বড় ওটা উঠেই নিছি। কারণ এক জায়গার নাম দিছে আর এক জায়গার নাম দিই নেই, তারা কষ্ট পায়। এই সমস্ত কারণে এলাকা ভিত্তিক আমরা আগামী ওরসে আল্লাহ যদি বাঁচায় রাখে এলাকা ভিত্তিক আস্তানা করা হবে। এই বিষয়ে প্রতিটা এলাকা থেকে একজন প্রতিনিধি তাদের জনসংখ্যা বিষয়ে, অর্থাৎ তারা কতগুলি লোক, এই জনসংখ্যা বিষয়ে আমাদেরকে জানাইতে হবে এবং আগে জানাইতে হবে। 16 তারিখ প্রতিটা এলাকা থেকে যারা নিরাপত্তার জন্য কাজ করতে চান স্বেচ্ছায়, যারা নিরাপত্তার জন্য দরবারে শ্রম দিতে চান, স্বেচ্ছা শ্রম দিতে চান, তারা 16 তারিখ প্রতিটা এলাকা থেকে নিরাপত্তার জন্য কাজ করতে চান, তারা তাদের তালিকা বা আগামী মিটিংয়ের মধ্যে নামগুলো আপনারা দিবেন। সেটা আমরা নির্ণয় করব কার মাধ্যমে সেটা দেওয়া হবে। প্রতিটা এলাকার আস্তানা বুঝে নেওয়ার জন্য 16 তারিখে একজন করে লোক প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকতে হবে। বক্তাদের উদ্দেশ্যে বলছি শুধু যে আমার এতগুলি লোক, তোমার এই আস্তানা, তোমার এই আস্তানা, তোমার এই আস্তানা, এইভাবে। এটা আগের দিন করতে হবে 16 তারিখ। এবং আগামীতে দরবারের পক্ষ থেকে আমরা একটা অপারগতা ভক্তদের উদ্দেশ্যে বলবো, আমার অপারগতার কথা, যে আপনারা কাঁথা বালিশ কম্বল এটা যদি কারো লাগে তাহলে আপনারা নিজেরা নিয়ে আসবেন। আমরা দরবারের পক্ষ থেকে আমরা আগামী বছর থেকে আমরা আর কোনো কম্বল কাঁথা বালিশ বিছানা এটা আমরা দিতে পারবো না। আমরা যে বসতে দিছি শর্ট এরকম দিব, কিন্তু কাঁথা বালিশের প্রয়োজন হইলে কম্বলের প্রয়োজন হইলে সেটা আপনারা নিয়ে আসবেন। কারণ আমি কম্বল কিনতে কিনতে হয়রান, আর কম্বল যতই কিনি সেই কম্বল আর ফিরে পাই না। শুধু কমে প্রত্যেক বছর আমাকে এগুলা করতে হয়, কষ্ট করতে হয়। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিছি আগামী বছর থেকে আমরা কোনো কম্বল বিছানা আমরা দিতে পারবো না। এটা আমাদের অপারগতা। আমরা এই বছরই জানাই দিলাম আপনাদের সুবিধার্থে যে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে যেন আপনারা নিয়ে আসতে পারেন। আর দরবারে এসে আমি ভালো করে আদর করতে পারি না, খাওয়াইতে পারি না, থাকতে দিতে পারি না, এটা আমারই ব্যর্থতা। সেজন্য আপনারা আমার ভুল ত্রুটি মনে রাখবেন না। আপনারা আমার ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি। ভালোবাসার টানে আসলে
তার একটু কষ্ট করতে হয়। আপনারা সেই কষ্ট করেন, আপনারা কষ্ট করেন, মনে করেন না যে আমি কষ্ট পাই না। আপনারা যে কষ্ট করেন আমি আপনাদের চেয়ে বেশি কষ্ট মনে পাই। কিন্তু কষ্ট পাইলেও তো কিছু করেন নাই, আমার তো আর জায়গা নাই। আমি তো আপনাদের সেই ব্যবস্থাগুলো করতে পারি না। আর আমি তো আমার বাবার গদিন শিল্পীর না যে তারা সাজাই গেছে আমি করব। আমি এখন বসে বসে সেটা করবো, আমি তো তা পারি না। আমার নিজের সব কিছু করতে হয়। অতএব কারণে আমার এই ব্যর্থতার জন্য আপনারা কেউ দায়ী না। ব্যর্থতার জন্য সবটুকু দায়ী আমি নিজে। এবং যতটুকু সফলতা আমার ভক্তদের, আমার ছেলে মেয়েদের, আমার এলাকাবাসীর, আমার ভাই বেরাদের সবার সফলতা আর ব্যর্থতা সবটুকু আমার নিয়ে আমি আগামী উরুসের জন্য এই কি করতে হবে সেই বিষয়ে একটু আলোচনা রাখলাম। এখনই আজান হবে, আজানের পরে নামাজ হবে, নামাজের পরে আমরা আবার পালা গানে চলে যাব। আমাদের এখানে 40 মিনিট বিরতি হবে, না 40 মিনিট বিরতি হবে, 35 থেকে 40 মিনিট। এখনই আজান দিতেছে, তারপর আমরা পালা গানে যাব। আপনারা যারা নামাজে যাবেন তারা যাবেন। আর দরবারের খলিফা যারা, তাদের বাধ্যতামূলক দরবারে 3 দিন থাকতে হবে। শুধু 3 দিন না, আগের দিন আসতে হবে। দরবারের খলিফা অর্থ কি? খলিফা হইল, সে হইল দরবারের প্রতিনিধি। সেই প্রতিনিধি হইয়া, খলিফা হইয়া সে যদি পিছে পড়ে, একদিন আগে না আসে, কাজকর্ম না দেখে, তাহলে খলিফা হওয়ার কি মানেটা কি? অতএব কারণে খলিফা হইলেও পীরের বাড়িতে সে কেউ কখনো পীর হয় না, পীরের বাড়িতে গোলামি থাকে। অতএব আমি, আপনারা যত বড় পীর আমারও মনে করেন, আমি কিন্তু আমার পীরের দরবারের গোলাম। অতএব কারণ সেখানে আমার কোনো পীরগিরি চলে না। আপনারা খলিফা, আপনাদের কোনো পীরগিরি দরবারে চলবে না। আপনারাও গোলাম হিসাবে কাজ করবেন, মনে করবেন যে আমার কাজের দায়িত্ব দিছে, এটা মনে করবেন। আর যারা সাধুগুরু আমাদের মাঝে আছে, পীর মাশায়েক আছে, আমার ভক্তের বাহিরেও পাগল মাস্তান আছে, সকলের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা রাখি, সবাইকে সালাম জানাই। ব্যর্থতা, ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমি এখনকার আলোচনা শেষ করলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সহযোগিতা করবেন সেই কথাটাই বলার জন্য আসছিল। আপনারা যদি পারেন কেউ সহযোগিতা করার জন্য করবেন, আপনাদেরকে এই অনুরোধটা করে রাখলাম। আর একটা হলো, আজকের পালাগান আমরা দিব নবুয়ত এবং বেলায়েত। আমার দরবারের শাহজাদা শুভ সরকারের নানা শ্বশুর